ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, ক্রমশই ক্ষয়িষ্ণু তৃণমূল। দলে চলছে ভাটার টান, ভেঙেছে পরিষদীয় দল, সংসদীয় দলেও ভাঙন। এবার হারালো শহীদ সমাবেশের সভাস্থলও। ২১শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি কলকাতা হাইকোর্টের। এবার থেকে আর ধর্মতলার রাস্তা আটকে করা যাবে না সমাবেশ। তবে এই নির্দেশ এখন জারি হলো এমনটা নয়। ২০১৫ সালে তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দেয়। সেই রায়ে জনসাধারণের চলাচলের পথ অবরোধ করে কোনো সভা বা মিছিল করা যাবে না বলে জানানো হয়। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করত না তৃণমূল। হাইকোর্টের নির্দেশকে অমান্য করেই প্রতি বছর মঞ্চ সাজানো হতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায়। সেই সময় প্রশাসনিক পদে থেকেই নিজেই নিয়ম ভাঙতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী হয়েও হাইকোর্টকে কার্যত বুড়ো আঙুল দেখাতেন। ২১শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়, প্যারালাইজড হয়ে যায়। তো ২০২৫ সালে এটা যে গ্যাদারিংটা হয়েছিল তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেন। ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১৯৯৩ সালে ২১শে জুলাই কলকাতায় রাইটার্স বিল্ডিং অভিযানের সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থকদের মৃত্যুর ঘটনায় ও তার প্রতিবাদে শহীদ দিবস হিসাবে পালন করে তৃণমূল। কংগ্রেস থেকে আলাদা হয়ে পৃথক দল হিসাবে পরিচিত লাভের পরে আলাদা করে দুই দল এই দিবস পালন করে। কিন্তু ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসতেই সমাবেশের বহর বাড়তে শুরু করে। রীতিমতো এই দিন অঘোষিত ছুটি পালন করত তৃণমূল। কার্যত স্তব্ধ হয়ে যেত শহর, কারণ কলকাতার প্রাণকেন্দ্র মানেই ধর্মতলা। আর ধর্মতলার রীতিমতো স্তব্ধ করে রাস্তা আটকে চলত মিটিং, আর বাড়ত মানুষের ভোগান্তি। রাস্তা থেকে বাস, গাড়ি, অটো তুলে নেওয়া হতো। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবার জন্য রাস্তায় চলাচলের সমস্যায় পড়তে হতো। ভোগান্তি বাড়ত মানুষের। কিন্তু এবছর থেকে আর ২১শে জুলাই সেই ছবি দেখা যাবে না। কেউ হওয়া উচিত ছিল বেসিক্যালি কোনো রাজনৈতিক দল দিনের পর দিন রাস্তা আটকে সভা করবে, এটা তো হতে পারে না, মানুষের অসুবিধা হয়। কোর্টের রায়কে স্বাগত, এবং এটা আগেও হওয়া উচিত ছিল। তৃণমূল কংগ্রেস যখন সরকার আসলে প্র্যাকটিক্যালি তাদের উচিত ছিল না করা, তারা সরকারের ক্ষমতা অপব্যবহার করেছে। রাস্তা আটকে সরকারি প্রোগ্রাম হতে পারে, সভা এভাবে চলতে পারে না, দিনের পর দিন মানুষের বিপত্তিও আসতে পারে না। তার জন্য কোর্টের কাজে আটকে থাকতো, কোর্টের প্রবলেম হতো, সেগুলো চলতে পারে না। তো অবভিয়াসলি এই রায়কে স্বাগত জানানো উচিত। তৃণমূল যে সময়তে সরকার চালিয়েছে, তারা হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি করেছিল ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেখানে সভা করতে পারবে না। এখন সেই একই স্বাদ তাদেরকে এখন নিতে হচ্ছে। দেখুন, একটা কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, যে কোনো নিয়ম, যে কোনো নীতি তা হচ্ছে সবার জন্য এবং তা সকলের জন্য, সবার জন্য সমান। কিন্তু আদালতের কাছেও আমরা এটা একটা জানার কৌতূহল রইল যে রাস্তায় নয় ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ জায়গা কোথায়? অল্টারনেটিভ জায়গা, সেই অল্টারনেটিভ জায়গাও কিন্তু আদালতকে ঠিক করে দিতে হবে। দলের অন্তরে ভাঙন ও খণ্ডবিখণ্ডের আবহে আরও বিপাকে তৃণমূল ক্রমে আইনি জালেও জড়াচ্ছে। আগামী ৩রা জুলাই এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।